হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে আলু দিয়ে ওলের একটা ঘন্টর রেসিপি। আর এটা গরম গরম ভাতে খেতে অপূর্ব লাগে খেতে। তাহলে ওলের আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আমার পাশে থেকো। ওলের এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে এখানে আমি দেখো বন্ধুরা ওল নিয়েছি, একটা কাটা ওল আছে। আর এই ওলটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি এই ওলটাকে এইভাবে পিস করে কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। আর এই ওলটাকে কেটে কিছুক্ষণ আমি কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠান্ডা জলে। সো গাইজ দেখো, এই কাটা ওলগুলোকে এখন আমি জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি এই সাইজ করে কাটলাম, পরে যখন সেদ্ধ হবে আবারও টুকরো করে কেটে নিব। তাহলে সমস্ত কাটা ওলগুলো আমি দিয়ে দিলাম। এবারে ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে ওলগুলোকে সেদ্ধ করে নিব। আর এদিকে যা যা উপকরণ লাগবে দেখো বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে পিস করে কেটে নিয়েছি, এই দেখো। আর এদিকে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এভাবে কেটে নিয়েছি। আর বাদবাকি যেসব উপকরণ লাগবে তোমরা দেখতে থাকো এই রেসিপিতে। আর এখানে দেখো আমি কিন্তু চেক করছি, চামচ দিয়ে দেখে নিচ্ছি ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা। সো গাইজ দেখো, আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। আর এরপরে একটা আমি কিন্তু হাতে ছুরি নিয়েছি। তো এবারে দেখো বন্ধুরা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো একটা ছুরি আমি এইভাবে দাবিয়ে দেখছি। আর এই দেখো, একটা কাটা ওল একদম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই ওলগুলোকে আমি একটি পাত্রে রেখে দিব আর জলটাকে ঝরিয়ে নিব। সো গাইজ দেখো, একটি পাত্রে এই কাটা ওলগুলোকে এভাবে রেখেছি। আর এই ওলগুলো যেগুলো বড় ছিল সেগুলোকে আবার অর্ধেক করে কেটে নিয়েছি, এই দেখো। এরপরে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখছি, এই তেলে আমি এই রেসিপিটা করব। তো সবার আগে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। সব কেটে রাখা আলুর পিসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আলুগুলো ফ্রাই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, নাড়িয়ে নিচ্ছি। আর এবারে দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে এই ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে নিব। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবারে মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি এখানে। আর পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হচ্ছে। তো গাইজ দেখো, পেঁয়াজটা একটু হালকা এখানে ব্রাউন হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এতে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি। এই রেসিপিতে এই পাঁচফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে খেতে। তো পাঁচফোড়ন দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি যাতে পাঁচফোড়নগুলো ফ্রাই হয়ে যায়। তাহলে এখানে পেঁয়াজ আর পাঁচফোড়ন দুটোই ফ্রাই হয়ে গেছে। আর এরপরে এখন কেটে রাখা এই টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। সো গাইজ দেখো, এরপরে যা যা উপকরণ লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আছে 1 চামচ আদা আর রসুনের পেস্ট। একসাথে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুরোপুরিভাবে মিশে যায় আর টমেটোগুলোও গলে যায়। সো গাইজ দেখো, টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। আর এইভাবে আমি দাবিয়ে নিচ্ছি
যাতে টমেটোগুলো পুরোপুরিভাবে গলে যায়। আর একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। ফাইনালি গাইস দেখো একদম টমেটো আর মশলা কিন্তু একদম মিশে গেছে এখানে। তাহলে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আগে থেকে সিদ্ধ করা এই ওলগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর পিসগুলো। তাহলে সিদ্ধ করা ওল আর আলুর পিস দিয়ে আবারও এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একদম মশলার সাথে পুরোপুরিভাবে ভালো করে এখানে ফ্রাই করে নিতে হবে। ফাইনালি গাইস দেখো এভাবে কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। একদম মশলার সাথে এই ওল আর আলু দুটোই কিন্তু আমি ভালো করে এখানে ফ্রাই করে নিলাম। এরপরে আমি এখন এতে জল দিয়ে দিচ্ছি। সো গাইস দেখো জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা এরকমই রাখছি, যেহেতু ওলটাও আগে সেদ্ধ আছে আর আলুটাও কিন্তু ভাজা আছে। জল দিয়ে দিলাম। এবারে ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। সো গাইস দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর এখানে দেখো ঝোলটাও একদম এখানে শুকিয়ে গেছে। আর এই রেসিপিটা এরকমই মাখা মাখা খেতেই ভালো লাগে। আর আলু আর ওল এ দুটোই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবু আমি এভাবে একটুখানি দাবিয়ে নিচ্ছি। কিছু গোটা আলু আর ওলগুলোকে এভাবে দাবিয়ে নিচ্ছি। আর এবারে দেখো বন্ধুরা একদম মাখা মাখা হয়েছে এই রেসিপিটা। আর আলু দিয়ে ওলের এই ঘন্ট রেসিপিটাও রেডি। এই দেখো যেগুলো বড় আছে ওলের পিসগুলো এভাবে একটু আমি ভেঙে দিচ্ছি। তাহলে রেসিপিটাও রেডি। নামানোর আগে সামান্য পরিমাণে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওল দিয়ে মানে আলু দিয়ে ওলের এই ঘন্ট রেসিপিটাও রেডি। বেশ সুন্দর একটা মাখা মাখা এই রেসিপিটা। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে কতটা গ্রেভি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। সো ফ্রেন্ডস দেখো একটি বাটিতে আমি সার্ভ করে নিয়ে আসলাম আর গরম গরম। তাহলে তোমরাও দেখতে পেলে আজকের এই রেসিপিটা আমি কিভাবে করলাম। আর কি আর বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো। গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে। সো গাইস আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।